لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وإمامنا ومولانا محمدًا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه ومحبوبه عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله، لا إله إلا الله. ترى جرى جرى ذكر قرآن إن شاء الله. لا إله إلا الله. لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه الصلاة والسلام. أما بعد, উপস্থিত আজকের এই জলসার সভাপতি সাহেব আর আমার এই অঞ্চলের জোয়ান মুরব্বী বাপ ও ভাই হল আর এই আতরাফর বড়েগড় তাকনেওয়ালা সম্মানিতা আমার মা বোন হল, আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য দয়ার মায়া ইহসান আজকে এই মসজিদরে কেন্দ্র করিয়া দিনের এক মজলিসের আয়োজন করা হয়েছে। বহুত বড় খুশির কথা যে দিনের মজলিসের আয়োজন করা হয়েছে। দুনিয়ার জমিনের মধ্যে যত মজলিস হল হইতে পারে, যত হাজার হাজার কোটি কোটি টাকা খরচিয়া মজলিস সকল চলব, কিন্তু দিনের মজলিস থেকে বাড়িয়া কোনো মজলিস হইতো নাই। এই যে মজলিস কায়েম করা হয়েছে এটা সব থেকে বাড়িয়া ফজিলতর মধ্যে, যার কারণে আমরা এলাকাবাসী বড় ভাগ্যবান। এই মজলিসের কদর করা আমরা প্রত্যেকের লাগে জরুরি। আল্লাহ সুযোগ দিছেন, তৌফিক দান করছেন, শাবান মাসের মধ্যে মজলিসে আমরা কায়েম করছি। আর আমরার সামনে রমজান মাস, আর এই রমজান মাসের প্রস্তুতি করা হয়তো শাবান মাসের মধ্যে। এই মাসের মধ্যে যখন আল্লাহ এই তৌফিক দান করছেন, আমরা সারা মিলিয়ে আল্লাহর একবার শুকরিয়া আদায় করি, পড়ো আলহামদুলিল্লাহ।
আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার সাহেব হল, আজকে এলাকার অনেক মানুষ আমি সিনিয়র, কিন্তু এখনও মজলিসে দেখি আর না। আর বিশেষ করে আমার মা বোন হলে নিশ্চয় ইন্তজারও আসলা, আপনাদের তফসিরও তো আমি আই, কিন্তু এখন আমি উমরাত থাকার কারণে কয়েক সপ্তাহ মিস গেছে গিয়া, আপনারাও ইন্তজার খতরা। এই হিসাবে আমি অনুরোধ করি, আর আমরা মুরব্বী সাহেব হল, জওয়ান হল, যারা অবসর আছি খামে খাজে নাই মসজিদের ভিতরে আই যাই গিয়া, আর মা বোন হল আমরা সামান্য টাইম বাহির করি আজকের দিনকুর খাতিরে আমরা কিছু মাইকের আওয়াজে দিয়ে খেয়াল করি বই। কারণ ইয়ে থাকলে গিয়ে মসজিদে মাইক লাগানি হয়েছে আপনাইন্তর খাতিরে, আপনাইন্তর কারণে ইনো যে মানুষ আছেন যদি এমনি মুখে মাথা হয়তো শোনা গেল, কিন্তু আপনারা শুনেন না। বছর একবার আপনাইন্তরে ওয়াজ নসিহত শোনানি হয় এইভাবে মহল্লার মধ্যে ওয়াজ করিয়া, যার কারণে আপনারা আজকে দিনও দুনিয়াবি খাম খাজরে কোরবানি দিয়া দিনের মাত কথা শোনার লাগিন এখন তাকে প্রস্তুত হয়ে যাক গিয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রমজান মাস আওয়ার আগে আগে রমজানের প্রস্তুতি নবীজি করতা, যে রমজান কিভাবে অতিবাহিত করা হইতো, রমজানও কিতা কাজ করা হইতো, এই প্রস্তুতির থেকে লইয়া এক প্রস্তুতি নবীজি ওটা করতা। সাহাবায়ে কেরাম হলর সামনে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রমজান সম্পর্কে আলোচনা করতা। এটা হইল রমজানের প্রস্তুতি, রমজান ডে আগুয়া না। 2 নম্বর প্রস্তুতি ওটা হইয়া থাকলো গিয়া যে রমজান মাসের হিসাব করা, কোন দিন ফতা খাওয়া, কোন দিন তেরাবি পড়া, কোন দিন সেহরি খাওয়া, এই যে হিসাব রাখা, এটাও রমজান মাসের প্রস্তুতি করা। 3 নম্বরে ফরমাইত্রা রমজান মাসের প্রস্তুতি হইয়া থাকলো গিয়া আপনি এখন থাকতে অনেক আল্লাহ বিল্লাহ আপনি বাড়াই দিতা, জিকির আজকার বাড়াই দিতা, কোরআনের তিলাওয়াত বাড়াই দিতা, আপনি রুটিন বানাই লইতা। এটা হলো রমজান মাসের প্রস্তুতি। তো এই যে প্রোগ্রাম আজকের যেটা ওর, এটা দেখা যায় রমজান মাসের প্রস্তুতির মধ্যে প্রোগ্রামটা ওর বড় খুশির কথা, কিন্তু আমরা যদি হাজির হই না তো বড় আফসোস লাগে। কারণ এটা হলো গিয়া আল্লাহ রব্বুল আলামিনে কোরআনে করিমের মধ্যে আল্লাহ জানান, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আল্লাহর যে বন্দা কিবা তো যে বন্দিয়ে আল্লাহর জিকির থেকে দিন ইসলাম থেকে বিমুখ হয়ে যাইবা গিয়া, মুখ রে ফিরাই লইবা, আল্লাহ রব্বুল আলামিনে জানান এই মানুষের দুনিয়াবি জিন্দগি যেটা আছে, এই মানুষের কবরের জিন্দগি যেটা আছে, এটারে আল্লাহ রব্বুল আলামিনে কঠিন বানাইয়া দিলাইবা। এন দুনিয়াও সংকুচিত হয়ে যাইব, এন আখিরাতও সংকুচিত হয়ে যাইব গিয়া। ইনও শেষ নাই। কোরআনের আয়াত আল্লাহ জানাইতরা, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এই মানুষ কাল কিয়ামতের দিন তাই কবর থেকে উঠিবা এমন হালতে যে আন্দা অবস্থায়, চৌকে দেখতা নাই, খানা হইয়া উঠিবা। দুনিয়ার জমিনে আমরা দেখি, আর এখন কিয়ামতের ময়দানও আমরা আন্দা হইয়া উঠিমু। তখন ও বন্দা আল্লাহরে কইবা, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ও আল্লাহ, তুমি খেনে আমার আন্দা বানাইলাই, আমি তো দুনিয়ার জমিনের মধ্যে দেখতাম, আমি দুনিয়ার জমিনের মধ্যে দেখনে বলে আসলাম, এখন অত কঠিন ময়দানও খেনে আপনি আল্লাহ আমার আন্দা বানাইয়া উঠাইলাই। ও আল্লাহ, আল্লাহর কাছে প্রশ্ন করবা। তখন আল্লাহ কিতা জানাইবা, দেখুন আল্লাহ জানাইবা, আল্লাহ রব্বুল আলামিন ও কথা জানাইবা, বন্দা তোমার কাছে উলামায়ে কেরাম হল গেছলা, তোমার মসজিদ দিনের প্রোগ্রাম হইছিল, মাইক লাগাইয়া তোমার ডাকা হইছিল, কিন্তু তুমি এই মজলিসে আইছো না, যার কারণে এই কঠিন দিন কিয়ামতের দিন আমি আল্লাহ তোমারে ভুলে গেছি গিয়া। চিন্তা করেন কত বড় কথা, যার কারণে আমার মা বোন হল, আমার বাপ ভাই হল, আমরা এই মজলিসের মধ্যে হাজির হয়ে যাই, উপস্থিত হয়ে যাই গিয়া, আমরা দুনিয়া আখিরাতে আল্লাহ বানাইয়া দিলাইবা, দুনিয়া আখিরাত কামিয়াব হয়ে যাইব গিয়া। এটার শুকরিয়া আমরা আদায় করা জানি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একদিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে জানান, ও আয়েশা সিদ্দিকা, তুমি যদি আমার ইজাজত দেও তাহলে আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতাম, আল্লাহ রব্বুল আলামিনের সামনে আমি খান্দিতাম, আল্লাহর কাছে আমি খুঁজিতাম, আল্লাহর সামনে আমি নামাজের মধ্যে খাড়া হইতাম। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানান, ও আল্লাহর রসুল, আমি চাই তো আপনার দ্বারও আমি রইতাম,
কিন্তু যখন আপনি আল্লাহর ইবাদত করতা যার কারণে আমি আমার মহব্বতের জিনিস রে যে আপনি আমার খাসের ওইটা ওখানে আমার মায়ার জিনিস এই জিনিসটা আমি কোরবানি দিয়া দিলাইলাম যে আপনি আল্লাহর ইবাদতের মধ্যে যাইন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়া নামাজের মধ্যে খাড়া হইন। নবীজি উজু করিয়া যখন নামাজের মধ্যে খাড়া হইলা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এত নামাজের মধ্যে খান্দিলা এত খান্দিলা যে নবীজির সিনা মুবারক থাকি যেইভাবে বাতর দুলা আপনার হান্ডির মধ্যে উতরায় ওলা আওয়াজ আরম্ভ হইল। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে লম্বা নামাজ আদায় করলা আল্লাহ রসুল লম্বা দোয়া করলা দোয়া শেষ হওয়ার পরে আয়েশা সিদ্দিকা জানান আল্লাহর রসুল আল্লাহ তো আপনার মাগফিরত কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করিয়া দিলেছেন নবী অখলার গুনাহ কখনো হইতে পারে না। এরপরে আল্লাহ জানান নবী যদিও তোমার কোনো গুনাহ হইয়া থাকে আগর ফিসর আমি আল্লাহ তোমার সমস্ত গুনারে মাফ করে দিলাইলাম। ও আল্লাহর রসুলের পরে খেনে অত লম্বা ইবাদত করলা অত লম্বা সজদা খেনে করলা অত লম্বা দোয়া খেনে করলা খেনে আপনি নামাজের মধ্যে এত বেশি খান্দিলা। আমার ভাই হলার দুস্থ হল আমার মা বইন হল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানান ও আয়েশা সিদ্দিকা আল্লাহ যখন আমার আগর ফিসর গুনারে মাফ করে দিলেছেন তাহলে আমি কি তা আল্লাহর শুকর গুজার বন্দা বনতাম নানি আমি আল্লাহর শুকরিয়া আদায় করতাম নানি আল্লাহর শুকরিয়া আদায় করল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। আমার ভাই হল আমার দুস্থ হল আমার সাহেব হল আজকে আল্লাহ যেটা নিয়ামত আপনারে আমারে দিলা এটার শুক্রিয়া যদি আমরা আদায় করি সারা জিন্দগি যাইব গিয়া এটার শুক্রিয়া আদায় করে শেষ করতে পারতাম না। যার কারণে শেখ সাঈদী রহমতুল্লাহি আলাইহি জানান अगर शुक्र हकता बरोज़े शुमार गुजारी नबाशद एके अज हजार যদি বন্দায় তান সারা জিন্দগি আল্লাহর শুকরিয়া আদায় করার মধ্যে লাগাইন এমনকি কিয়ামত পর্যন্ত হয়তো হাজার ভাগ হইতো এক ভাগ তাইন আদায় করতে পারতা নাই। আজকে আল্লাহ সুস্থ হাত দিলা আল্লাহ সুস্থ খান দিলা আল্লাহ সুস্থ চোখ দিলা আল্লাহ জবান দিলা আল্লাহ সমস্ত কিছু আমরারে দান করালা। এখন যদি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না খালি কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন তা নিয়ামত সম্পর্কে জিকাইবা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানাইয়া দিলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। কোনো সন্দেহ নাই জরুর বিজরুর তাকিদর সেহা আনছেন আল্লাহ অর্থাৎ আল্লাহ জিজ্ঞাসা করবা আপনারে আমার প্রত্যেক নিয়ামত সম্পর্কে। বন্দা দুই চোখ দিছিলাম এগুন্দি কিতা করলায় দোকান খান দিছিলাম এগুন্দি কিতা করলায়। আজকে কোনো মজলিসের মধ্যে বড় বড় প্রোগ্রামও গেলে আপনারা নিশ্চয় দেখছেন যে অনেক জায়গার মধ্যে দেখা যায় যে মানুষ কয়জন নিয়ে বইয়া ফেলাইছেন খেরোর ফাও এখান অত বান্ডা লড়িতে ফাতরা না খেরোর আত এখান ফুলা খেরোর ফাও নাই খেরোর আত নাই ওলা আমরা দেখতে পাই। কিন্তু আল্লাহ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়া সুস্থ সবল বানাইয়া আপনারা আমার জমিনও দিলা। এরপরেও যদি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না তাহলে খালি কিয়ামতের দিন আপনার আমার হালত কী তো হইব আমরা নিজে নিজের বিচার করি না। যার কারণে আবার আমরা দিল খুলিয়ে আল্লাহর একবার শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। আর আমি এখনও অনুরোধ করি আর যারা ভাই হল আমরা এখনও মজলিস নাই আই যাই গিয়া এই জায়গার মধ্যে আইলে আমরা আখেরাতর সামান পাইমু আখেরাতর ফত আমরা পাইমু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগর জবানের মধ্যে একজন পয়গম্বর এক রাস্তা দিয়ে আটিয়া যাইতিরা। এই রাস্তা দিয়ে আটিয়া যাইতে সময় তাই দেখলা এক ফাতর থেকে সমহারে খালি ফানি বাহির হইয়া যাইতে আছে। আল্লাহ রব্বুল আলামিনে নবী অখলর মুজিজা আল্লাহ দান করেন। এই নবী এই ফাতরদের সম্বোধন করে কইল ফাতর তোমার থেকে কেন ফানি বাহির হইয়া যায়। এই ফাতরে জানাইন ও পয়গম্বর ও আল্লাহর পয়গম্বর আমার থেকে ফানি এটা বাহির হইয়া যার না এটা আমি ক্রন্দন করি আর আমার চকুর জল বাহির হইয়া যার। জিকাইলা তুমি খেনে খান ধরায় তখন এই ফাতরে এই নবীরে ঘোষণা করলা ও নবী আপনি জানেন নানি যে আল্লাহ রব্বুল আলামিনে জানাইয়া দিলা যে এই জাহান্নামের ইন্ধন যেটা আছে জাহান্নামের দরু যেটা আছে এটা আপনার মানুষ আর ফাতর হল বনবা। মানুষ আর ফাতর দিয়ে জাহান্নামরে আগুন তাবানি হইব আগুন বাড়ানি হইব। তখন এই ফাতরে এই ডরে আর ভয়ে খান্দিতে আছে চিন্তা করেন। তখন আল্লাহর পয়গম্বর আসলা লগে লগে আল্লাহর কাছে দোয়া করলা ও আল্লাহ এই ফাতরে যখন আপনারে ডরাইলেইছেন
আপনার জাহান্নামের আগুনডে ডরাইলাইছেন আল্লাহ এই ফাতরডে তুমি জাহান্নামের মধ্যে দিও না এই ফাতরডে আপনি আল্লাহ জান্নাতের মধ্যে দিলাইও আল্লাহ রব্বুল আলামিনে পয়গম্বরের নবীর দ্বারে কবুল করলা করিয়া আল্লাহ ঘোষণা দিয়া দিলাইলা এই ফাতরডে আল্লাহ বেহেশতের মধ্যে দিবা হোক সুবহানাল্লাহ। এরপরেও দেখা গেল 6 বছর 5 বছর পরে এই নবী ও রাস্তা অতিক্রম করলা রাস্তা অতিক্রম করতে দেখলা আবার ফাতর থেকে সময়ারে পানি বাহির হইয়া যার তখন তাই না আবার ফাতর ডে জিকাইলা খেনে খান্দরায় এখন তো তুমি বেস্তি বনি গেলা এরপরে খেনে খান্দ তখন বাইয় কলার দুস্থ কলার সাহেব কল ফাতরে জবাব দিল আগে তো জাহান্নামের ডরে আর বয়ে খান্দিছিলাম এখন যে চকুর ফানি যার এটা আমি আল্লাহর শুকরিয়া আদায় করি আর হোক সুবহানাল্লাহ। কিন্তু আমরা ইনসান হই আল্লাহর শুকরিয়া আদায় করা জানলাম না। আমার বাইয় কলার দুস্থ কল আমার সাহেব কল আজকে আমরা ইমানদার বনছি আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমার ইমানওয়ালা বানাইছেন আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমার ইজ্জত সম্মান দিয়েছেন ইমানদার বানাইয়া এই ইমান পাইতে গিয়া আমরার পূর্বপুরুষ যারা আসলা সাহাবায়ে কেরাম হল যারা আসলা তাইন কত কষ্ট করছেন যদি কিতাব খোলা যায় দেখা যায় কিতাবের মধ্যে বয়ান আনেন হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আসলা অন্য জায়গার থেকে তাই আসলা সফর করিয়া ইনয়া যখন নবীজিরে দেখলা তখন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে দেখার পরে কইলা তাইনার বাড়ির মধ্যে যাইতা নাই এই জায়গার মধ্যে তাই রই যাইতা গিয়া এই জায়গার মধ্যে হযরতে ইয়াসিরে শাদি করলা খার লগে সুমাইয়া নামে একজন মহিলা আসলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিয়া বেটি এই মহিলার লগে তান শাদি হইল শাদি হওয়ার পরে তানে আল্লাহ রব্বুল আলামিন একজন ছেলে দিলা যার নাম হইয়া তাক লগে হযরতে আম্মার কিতাবের মধ্যে বয়ানার হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তান আম্মা জান্ডে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে এই মরুভূমির জমিনের মধ্যে আপনার উটর টেঙ্গর মধ্যে বান্ধিয়া ওলা উঠরে দৌড়ানি হইল যে আল্লাহর বন্দির শরীরটা আপনার ক্ষত বিক্ষত হইয়া গেল গিয়া এরপরেও ছাড়েন না আমার বাইয় হলার দুস্থ হল হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন যে তার আম্মা জান্ডে টানি যখন নিলা নিয়া সামনে আবু জেহেলে তানমার লজ্জাস্থানের মধ্যে একটা বর্ষা দ্বারা আঘাত করলো এরপরে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জমিন থেকে বিদায় হইলা কিন্তু ঈমান থেকে সরসইন না। ইসলামের মধ্যে সর্বপ্রথম শহীদ যে বেটি আসলা শহীদা এই নইয়া তাকলা গিয়ে আপনার হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মা বোন হল খেয়াল করবা জান দিছেন দিনে ইসলামের কারণে কিন্তু দিনে ইসলাম থেকে এক জোড়া সরসইন না কত বড় ইস্তেকামত রয়েছে। হযরতে জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তান ব্যাপারে বয়ানার যে তানে প্রতিদিন এত মারা হইতো জমিনের মধ্যে মারতে তান শরীরটারে আপনার সালুনির মতো আপনার হেরা করা হয়ে যাইত গিয়া এলা প্রতিদিন তানে আজাব দেওয়া হইতো আঘাত দেওয়া হইতো আল্লাহর বন্দি এই আজাবরে সহ্য করতে তখন একদিন আবু জেহেলে হযরতে জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার মধ্যে আঘাত করলো মাথার মধ্যে আঘাত করার কারণে এই বন্দির চকুর জ্যোতিটা চলিয়া গেল গিয়া আল্লাহর বন্দি আন্দা হয়ে গেল গিয়া তখন আবু জেহেলে আরো বড় বড় কাফির হলে তনা দিতরা গালি দিতরা বলে ও জিন্নিরা তুমি যদি আমরার দেবতারে মানতায় তাহলে তোমার চোখ তো ঘুরিয়া আইল নে তুমি তোমার আল্লাহরে মানলায় তুমি হো তোমার আল্লাহ সব কিছু করেন তোমার আল্লাহ চোখ দান করলা এখন তোমার চকুর জ্যোতি গেল গিয়া যদি তোমার আল্লাহর ক্ষমতা হইয়া থাকে চকুর জ্যোতি আনিয়া দেও তুমি আনিয়া আমরা দেখাইলাও যে তোমার আল্লাহ চোখ দিলাইছেন। জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানাইন যে অত মাইরে খাইলাম বরদাস্ত করলাম অত আমার ফিটা হইল আমি বরদাস্ত করলাম যখন আমার আল্লাহর ব্যাপারে কোনো কথা খোয়া হয়ে গেছে কি আর বরদাস্ত করা যায় না লগে লগে যায় নামাজ বিছাইলা 2 রাকাত নামাজ রে আদায় করলা 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে হাত তুলিয়া কইন আল্লাহ তোমার রাস্তার মধ্যে চলাফেরার কারণে অনেক মার খাইলাম শরীর থেকে অনেক রক্ত জড়িল কিন্তু এরপরেও কোনোদিন শেকায়ত করছি না ফৈরাদ করছি না এখন যখন চ্যালেঞ্জ যাই গেছে গিয়া দেফতার মোকাবিলার মধ্যে আপনি আল্লাহর তখন আর বরদাস্ত করা যায় না ও আল্লাহ আমার চোখটা আগে যেরকম আসলো আল্লাহ তুমি আমার চকুর জ্যোতিরে ঘুরাইয়া দিলাও। কিতাবের মধ্যে বয়ান লেখন আল্লাহর বন্দি আত নামাইবার আগে দোয়াত থাকি লগে লগে আল্লাহ তান চকুর জ্যোতিরে ঘুরাইয়া দিলাইলা জুড়ে হোক সুবহানাল্লাহ। আমার ভাই হলার দুস্থ হল এইভাবে কষ্ট করিয়া এই দিনে ইসলামিকা আমরা পাইছি
ফরমাইন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কত যে কষ্ট করলা ফরমাইতরা তানে কাফির হলে দরিয়া লইয়া গেলা গিয়া জালিম হলে তানে দরিয়া লইয়া গেলা গিয়া আর এমনভাবে তানে প্রস্তুত করলে ঘরের মধ্যে তানে 1 মাস রাখলা এই ঘরের মধ্যে তানে 1 মাস রাখিয়া এরপরে যখন তানে ফাঁসির মধ্যে ঝুলাইবার লাগি লইয়া যাইতিরা রাস্তার মধ্যে একলা একজন ইমানদার মানুষ পিছনে হাজার হাজার ঘর মুসলিম মানুষ দৌড়িতে আসেন আল্লাহর বন্দা আগে একলা যাইতে আসেন আল্লাহর বন্দা আগ বাড়িতে আসেন আপনার আমার দিল এই সময় কোন অবস্থা গুজরিব কিন্তু আল্লাহর বন্দারে যখন লইয়া গেলা ময়দানের মধ্যে আল্লাহর বন্দার এই জায়গার মধ্যে নিয়া একটা গাছের মধ্যে তানে আজাইয়া আর দুই এখন লম্বা করিয়া হাতের মধ্যে ফেরাক মারন আল্লাহর বন্দার ফর মধ্যে ফেরাক মারন এরপরে আল্লাহর বন্দার হালত এইভাবে করলা যে ও নখ যেগুলো আছে ওগুলো আপনার মুসনাদি দড়ি দড়ি আপনার টানি টানি বাহির করেন এই অবস্থা করার পরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিজ্ঞাসা করা হয় বলে খুবাইব তোমারে আমরা ছাড়ি দিমু তোমারে আমরা ছাড়ি দিমু তোমারে আমরা আর আঘাত দিতাম না তুমি একটা বড় কথা কইলাও নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে একটা গালি দিলাও হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানান ও কাফির হল তুমি তেন দুকা খাইও না আমি খুবাইব এই জায়গার মধ্যে সুস্থ সবল থাকতাম আর আমি আর নবীর ফার মধ্যে একটা গোসা হামাইতো এখানে আমি বরদাস্ত করতে পারি না সুবহানাল্লাহ এই সময় আবু সুফিয়ান তখনও ইমানদার নাই আবু সুফিয়ানে জানান আমি তো অনেক রাজা হল দেখলাম অনেক বাদশাহ হল দেখলাম অনেক রাজা হলর ফজারারও আমি দেখলাম কিন্তু আমি এটা কোনোদিন দেখছি না যে নবী মুহাম্মদ রে তান সাহাবী হলে যেভাবে মহব্বত করেন এইভাবে মায়া করনেওয়ালা কোনো রাজা বাদশারে আমি দেখছি না হয়তো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হালত যখন হইল তখন একজন মানুষে জিকাইলা এক মানুষ যখন ইন্তিকাল করিলাইতা তান আখেরি কোনো খাহিশ আছে না আখেরি কোনো ইচ্ছা আছে না জিজ্ঞাসা করো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আখেরি খাহিশি কথা কইন না বলে আমি আমার মেয়েরে দেখতাম আমি আমার ছেলেরে দেখতাম আমি আমার স্ত্রীরে দেখতাম এই কথা কইন না কইন ও কাফির হল আমার আখেরি খাহিশ হয়ে থাকলো গিয়া আমার 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দেও 2 রাকাত নামাজ চাইলা জিন্দগির শেষ সময় চাইলা 2 রাকাত নামাজ পড়িবার লাগেন যখন তানে 2 রাকাত নামাজের সুযোগ দেওয়া হইল হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরে আদায় করলা ফরমাইতরা তানে বড় বাট্টি বাট্টি সূরা দিয়ে আদায় করিলাইছেন এরপরে নামাজ আদায় করিয়া জানাইলা ও কাফির হল তুমি তাই নখান দুকা খাইতায় না করে যে খুবাইবে মৌত ডরাইয়া নামাজরে লম্বা খতরা তুমি তাই কেন দুকা খাইলেই ভাই ওটা লাগে নামাজরে আমি বাট্টি ফড়িছি না হইলে নামাজ ফড়িবার আরও জানে কর যে তুমি তাই দুকা খাইলেই ভাই তাই মৌত ডরাইলেইছেন আমরা মৌত ডরাই না যে আমরা শরীরে যতক্ষণ পশম আছে যদি আল্লাহ অতটা জান দেন আর অতবার যদি আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হওয়ার প্রয়োজন পড়ে আমরা শহীদ হইতে প্রস্তুত হোক সুবহানাল্লাহ সাহেব হল আর বুজুর্গ হল এইভাবে কোরবানি দিয়া আপনার আমার কাছে দিন ওখান আইসে আর দিনের কুটিয়ে তাহলে নামাজ এই শিক্ষা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তান জিন্দগির আখেরি সময়ের মধ্যে দিয়া গেছেন আজকে এই নামাজের ব্যাপারে আপনার আমার খবর নাই সামান্য জ্বর হইলে সামান্য মাথার বেদনা হইলে আমরা নামাজ ছাড়ি দেই মা বোন হল বাবার বাড়ির মধ্যে গেলে নামাজ ছাড়ি দেন মা বোন হলে আপনার যদি তারা কোনোবা কুটুম কিছু যায় নামাজ ছাড়ি দেন বিয়া বাড়ির মধ্যে গেলেও নামাজ ছাড়ি দেন মা বোন হলর যেদিন তার নিজের শাদী হয় এই দিনও তাই নামাজ পড়েন না এই 5 ওয়াক্তের নামাজ আমরা খিলা পাইলাম খিলা আইল সামনে রমজান মাসার আমরা আজ থেকে প্রস্তুত হয়ে যাইতেন গিয়া যার কারণে এই নামাজের ব্যাকগ্রাউন্ড যেটা আছে পিছনে ঘটনা যেটা আছে ওটা আমরা ইনশাআল্লাহ আজকে শুনতাম আর শুনিয়ে আমরা সোনাপুরবাসী প্রত্যেক মানুষ আমরা নামাজি বনে যাইতাম হোক ইনশাআল্লাহ আমার ভাই হলার দুস্থ হল আপনারা জানেন আমরা আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর আসলে আল্লাহ তানে যখন জমিনের মধ্যে ফাটাইলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জমিনের মধ্যে ফাটানির পরে প্রথমে আল্লাহ যখন তানে বেহেশত সৃষ্টি করলা করার পরে তান ভালো লাগে না আল্লাহ রব্বুল আলামিনে তান সঙ্গী হিসাবে হাওয়া আলাইহিস সালাম রে সৃষ্টি করলা এরপরে আল্লাহ রব্বুল আলামিনে জানাইয়া দিলা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন তুমি তাই এই যে গাছ যেটা দেখায় এই গাছের দ্বারা যাইও না যদি যাও গিয়া তুমি তাই জালিম বনি যাইবা গিয়া মজলুম বনি যাইবা গিয়া
তখন একটা জিনিস খেয়াল করবা, আদম আলাইহিস সালাম এই গাছের দ্বারে দি যাইন না, কিন্তু হাওয়া আলাইহিস সালামে বারবার তানে বুঝাইয়া এই গেন্দুম গাছের দ্বারা লইয়া গেলা গিয়া। এই গাছের মধ্যে 3টা ফল আসলো গিয়া। এক ফল বুঝাই ফড়াই আদম আলাইহিস সালাম রে খাওয়াই লইলা, আর 2 ফল বেবি হাওয়া আলাইহিস সালামে খাইলা। মা বোন এখলে খেয়াল করবা, বেটি মানুষে কোনো সময় মানুষের গুনার দিকে লইয়া যান। যে আদম আলাইহিস সালাম রে যখন তান পরিবারে হাওয়া আলাইহিস সালামে বুঝাইছেন, তাইনে কথা মানি লইছেন। ও আদম আলাইহিস সালাম একটা ফল খাই লইলা, আর হাওয়া আলাইহিস সালাম এক ফলের মধ্যে টিফা মারলা, তখন ফানি বার হইল। আরও ফলের মধ্যে টিফা মারলা, তখন রক্ত বাহির হইল। ফরমাইতরা যার কারণে মা বইনকলর চকুর মধ্যে ফানি বেশি থাকে, ও যে ফল একটা টিফা মারার মধ্যে ফানি বার হইল, ওটা লাগি মা বইনকলর দিল নরম থাকে। আর আরেকটা টিফা মারার পরে খুন বার হইল, যার কারণে মা বইনকলর একটা ব্যায়াম দেখা যায়। মাসিক যে ব্যায়াম আছে, এটা আপনার অন থেকে দেখা যায়, ও লাইন থেকে আইছে। আর এই শরীয়তের বিচার যেটা আছে, যে আপনার শরীয়তের বিধান যেটা আছে, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, যে আপনার যদি একজন মানুষের 3 কেয়ার জমিন থাকে আর তান ছেলে আর মেয়ে হল তখন, তাহলে আপনার এটা বাট কিলা হইব গিয়া, কতটা গিয়া ফুয়ায় 2 বাট ফাজিল ফাইবা, অর্থাৎ 3 কেয়ার জমিন হইলে 1 কেয়ার ফুড়িয়ে ফাইবা আর 2 কেয়ার ছেলে ফাইবা। এই যে আপনার বেহেস্তর মধ্যে ফল 2টা খাইলে হিলা করগে হাওয়া আলাইহিস সালামে, তাই 2 ভাগ খাইলে হিলা, ওটা লাগে জমিনে 1 ভাগ ফাইতরা। আর আদম আলাইহিস সালামে ফল 1টা খাইলা, ওটা লাগে জমিনের মধ্যে আমরা বেটা মানুষের হিস্সা হইল 2 ভাগ। মাসলা হয়ে তাহলে ওলা বুঝা গেছেন। এইটা দেখুন, এটা বড় আল্লাহ বাটিয়া দিছেন। কিতাবের মধ্যে একটা ঘটনা লেখতরা, যে 2 জন মহিলার বাচ্চা জন্ম নিছেন, একজনের ছেলে একজনের মেয়ে। তখন দেখা গেল 2টা বাচ্চা অসুস্থ আসলা, ডাক্তার হলে যেন রাখা লাগে অক্সিজেনে রাখি লাইছেন, তারা দেখছেন না। তখন আপনার যে মহিলার ছেলে জন্ম হয়েছে, এই মহিলা এত দাবি করেন তান ছেলে, আর যেই মহিলার মেয়ে জন্ম হয়েছে এই নখন তান ছেলে আসলো। তখন ডাক্তার বড় পেরেশান হয়েছেন, খিলা এটা বাটা যাইতো, খিলা এই জিনিসে মীমাংসা করা যাইতো, এই বিচার খিলা করা যাইতো। এই জায়গার মধ্যে একজন মুসলমান ডাক্তার আসলা, তাই কইলা আমার কাছে ব্যবস্থা আছে। কইলা কীভাবে? কইলা আমি কোরআন দ্বারা ফয়সালা করব। কোরআন দ্বারা তাই ফয়সালা করলা। কইলা এই 2 স্ত্রীর আপনার 2 মহিলার স্তন যেটা আছে, ওটার মধ্যে খাদ্য যেটা আছে, ওটারে ওজন করা যাক, ওটারে হিসাব করা যাক, ওটা মেশিন দিয়ে মাফা যাক। তখন এই স্তনের মধ্যে খাদ্যরে মাফা হইল, দেখা গেলে একটার মধ্যে ডবল আছে, একটার মধ্যে আপনার ডবল না, অর্ধেক আছে। তখন কইলা অর্ধেকওয়ালা যান কম আছে, এনইয়া তাক লাগে এই মেয়ে সন্তান, আর যান ডবল আছে এনইয়া তাক লাগে ছেলে সন্তান। হোক সুবহানাল্লাহ। এইভাবে ফয়সালা করিয়া দেব হইল। পরে 2 মহিলারা জিজ্ঞাসা করা হইল, কথাই গান ঠিক আছে নি? 2 জন মহিলা স্বীকার ভাইয়া নিলা, হ্যাঁ আমার মেয়ে আসলো, তান ছেলে আসলো। হোক সুবহানাল্লাহ। এটা কোরআনের বিচার দেখুন জমিনে কীভাবে প্রমাণিত হয়েছে। দুস্থকলার বুজুর্গকল ফরমাইন, যখন এই ফল খাইলাইলা, আল্লাহ রব্বুল আলামিনে তানরে বেশ থেকে বাহির করে দিলাইলা। ও জমিনের মধ্যে 100 জন 100 জায়গার মধ্যে ফলানি হইল। আমার ভাই হলার দুস্থকল ফরমাইতরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে 1 দিন নাই 2 দিন নাই 309 বছর আদম আলাইহিস সালামে খান্দিলা, আল্লাহর কাছে তওবা করলা। হাওয়া আলাইহিস সালামে আল্লাহর কাছে খান্দিলা, তওবা করলা। 309 বছর পরে আল্লাহ রব্বুল আলামিনে তান দুয়ার কবুল করলা। কোন জায়গার মধ্যে? আমার ভাই হলার দুস্থকল মক্কার জমিনের মধ্যে, যেটার জবলে রহমত খোয়া যায়। যদি যাই না আপনারা হজের মধ্যে দেখতরা বা উমরার মধ্যে যারা গেছি, আমরাও দেখিয়ে আইছি। এই জবলে রহমত যে জায়গার মধ্যে নহরে জুবাইদা আছে, এই জায়গার আশেপাশে আদম আলাইহিস সালামে যখন আল্লাহর কাছে তওবা করলা আর আল্লাহর কাছে দোয়া করলা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যেমনি আল্লাহর কাছে দোয়া করলা, আল্লাহ দোয়ারে কবুল করে লাইলা, আর তানে আল্লাহ মাফ করে দিয়া হাওয়া আলাইহিস সালামের লগে মোলাকাত করাইয়া দিলাইলা। হোক সুবহানাল্লাহ। যখন 309 বছর খান্দার পরে আল্লাহ মাফ করে দিলা, ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওলা খুশি হইলা। খুশি হইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে 2 রাকাত নামাজ রে আদায় করলা। এই 2 রাকাত নামাজ রে আল্লাহ কবুল করলা। আদম আলাইহিস সালামে শুকরিয়া দান 2 রাকাত নামাজ পড়িলা। আল্লাহ রব্বুল আলামিনে আমাদের নবীজি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মেরাজের মধ্যে আল্লাহ দাওয়াত দিলইয়া গেলা। আর দাওয়াত দিলইয়া গিয়া আল্লাহ ফজরের 2 রাকাত ফরজ নামাজ বানাইয়া দিলা।
ও যে 2 রাকাত আদম আলাইহিস সালামের শুকরিয়া তান আদায় করছলা ও 2 রাকাত নামাজের ফরজ নামাজ বানাইয়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন নবীজির ঘোষণা করে দিলাইলা ও নবী তোমার উম্মতের মধ্যে যে বান্দা কিবা তো বন্দিয়ে তোমার উম্মতের মধ্যে যে পুরুষ কিবা তো মহিলায় এই ফজরের 2 রাকাত নামাজ আদায় করবা আদম আলাইহিস সালামে 300 বছর খান্দিয়া 300 বছর পরে তান তওবার আল্লাহ কবুল করিয়া তানে সফরিমান সবর মালিক আল্লাহ বানাইছিলা এই 2 রাকাত নামাজ পড়ার কারণে তোমার উম্মত রে আল্লাহ এতটুকু সব দি মালামাল করে দিলাইবা সুবহানাল্লাহ চিন্তা করো 2 রাকাত নামাজ পড়িমু আদম জैसा সওয়াব মিলেগা আদম আলাইহিস সালামে কত খান্দি এই সওয়ার মালিক বনলা এই পরিমাণ সওয়াব আল্লাহ আপনারা আমারে দান করে দিলাইবা এই ফজরের নামাজ আমরা পাইলাম জোহরের নামাজ আপনারা আমার কাছে কিভাবে আইলো আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাম তাইনো আল্লাহর মায়ার পয়গম্বর আসলা আল্লাহ রাব্বুল আলামিনের খলিল দোস্ত আসলা গহরি দোস্তানে খলিল হওয়া যায় আল্লাহর বেশ মায়ার নবী আসলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদ আসলা না আপনারা জানেন যখন তার বয়স কোন রিওয়ায়াতের মধ্যে 120 বছর হয়ে গেছে গিয়া ওই সময় তাই আল্লাহর কাছে খান্দন রাব্বি হাবলি মিনাস সালিহিন ও আল্লাহ তুমি আমার একজন নেক সন্তান দি মালামাল করে দাও দরজার আওড়ে থাকি তান বেবি হাসিতরা বলে 120 বছর বয়স কি খেওয়া হুরুতা ফাইতে পারে খেওয়া আওলাদ ফাইতে পারে এটা কি সম্ভব তখন ইব্রাহিম আলাইহিস সালামে কইলা আল্লাহর কাছে সব কিছু সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আনা মার বাবা সৃষ্টি করলা এই আল্লাহর দ্বারা সম্ভব আছে যে আমার এই বয়সের মধ্যে আওলাদ দেওয়া তখন আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারে কবুল করিলাইলা দ্বারে কবুল করি আল্লাহ রাব্বুল আলামিনে তানে একজন সন্তান দিলা যে সন্তান হয়ে তাক লাগে আর পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিছু বড় হইলা যখন অত বছর বয়সের মধ্যে আওলাদ পাইলা আর যখন কিছু বড় হইলা 7 বছর বয়স হইল তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে খবর মাধ্যমে দেখেন এই যে তান ছেলেরে তান কুরবানি দিবার লাগেন এই মায়ার সন্তানরে কুরবানি দিলেইবার লাগেন খবর মাধ্যমে দেখেন তখন আমার ভাই হলার দুস্থ হল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় পেরেশান আল্লাহ দেখাইতরা না কিলা খবর ও তাই উঠিয়া 100টা উট সদকা করে দিলাইলা ঘুম থেকে উঠিয়া না পরের দিন চেম খাপ দেখলা এবার এরপরেও 100টা উট সদকা করলা এর পরের দিনও চেম খাপ দেখলা কইলা না তখন আমার ছেলেরে কুরবানি দেওয়া লাগবো ও তাই ছেলেরে লইয়া গেলা আপনার আরফার ময়দানের মধ্যে যখন তাই লইয়া গেলা এই জায়গার মধ্যে যাওয়ার পরে তান ছেলেরে কইলা ও আমার ছেলে আমি তো ওলা খাবে দেখছি যে তোমারে আমি জব করি আর ফানজুর মাজা তারা তোমার রায় কিতা তোমার ফয়সালা কিতা তোমারে আমি কুরবানি দিতাম নি তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামে জানান ও আমার আব্বা জান যেটা আপনি খাবার মাধ্যমে দেখছেন যেটা আল্লাহ আদেশ করছেন ও খামখান তুমি করো তুমি আমার সবর করনেওয়ালা পাইবাই আমি কখনো শেখায়ত করতাম না আমি না করতাম না কোরআনে করিমের মধ্যে জানান যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামে জানাইলা আব্বা জান আপনি আমার সিধা সিধি গলা বাই জব করিও না তুমি আমার গর্দন বাদি জব করো কারণ হয়ে থাকলো গিয়া তুমি যদি আমার গলা বাদি জব করতে চাও তাহলে আমার মুখিকান তোমার সামনে পড়ে যাইব গিয়া আর আমার মুখিকান যদি তোমার সামনে পড়ে যায় গিয়া তাহলে তোমার মায়া লাগি যাইতে পারে আল্লাহর হুকুমের মধ্যে কমি না হয়ে যাইতে পারে যার কারণে আমার উল্টাইয়া লেটাও আমার 2 হাত বান্ধ আমার 2 পাও বান্ধ যদি এলা বান্ধ না তাহলে আমার হাত পাবে শিখাইব তুমি আব্বার মায়া লাগি যাইতে পারে চিন্তা করো 7 বছরের ছেলে কি পর্যন্ত বাপর ফরমাবরদার আর আল্লাহর কথা মাননেওয়ালা ছোটো ছোটো বাচ্চা হল তুমি দেন আসো শুনো যে কীভাবে মাই বাপরে মানা লাগে আল্লাহর হুকুম রেখিলা মানা লাগে ফরমাইতরা এরপরে ইব্রাহিম আলাইহিস সালামে ছুরি যখন তেজ করলা খুব দাঁড়াইলা কিন্তু ছুরি আপনার 100 পশমও খাটে না হোক সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামে পরীক্ষা করেন ফাতর গোসা মারেন ফাতর লগে লগে 2 টুকরা হয়ে যায় গিয়া কিন্তু ছুরি যখন গর্দনা বায় গোসান 100 চুলও খাটে না আল্লাহর কেরেশমা কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম না পাইলে কোনো জিনিসে কোনটা করতে পারতো না আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালামরে যখন আগুনের মধ্যে ফেলানি হইল আল্লাহ কইলা কুল ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম ও আগুন তুমি ঠান্ডা হয়ে যাও আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লাগেন ইলা ঠান্ডা হইও না যে ঠান্ডায় আমরা দুঃখ পাই খাসি হয়ে যায় ইলা নাই যে থান লাগেন তুমি রাহতর বস্তু বনে যাও আরামদায়ক বনে যাও যেন এসি ঘর লাগানি হয় ওলা ওলা বনে যাও গিয়া যে ফায়দা হইতো আরাম পাইতে ইব্রাহিম আলাইহিস সালামে
কইরা 40 দিন আগুনের মধ্যে রইছেন, মানুষ গেছেন তান হাড্ডি উড্ডি আসেনি দেখতা, দেখুন 40 দিন বাদে তাই বাহির হইয়া আইতরা শরীরের একটা রুমও জ্বলছে না। হোক সুবহানাল্লাহ, আল্লাহর হুকুম নাই, আগুনে খাম করছে না। এইভাবে সূর্য আপনার কাজ করে না, সূর্য বারবার গোসানি হইল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম পেরেশান হইলা, ছেলে জানাইলা ইসমাইল আলাইহিস সালামে, আব্বাজান এক কাম করেন, আমার হাত খুলিলেন, ফাও খুলিলেন, মনে হলে আল্লাহ সন্তুষ্ট নাই যে হাত ফাও বান্ধা হইতো খেনে, আমি একবারে লড়িতাম না, ওটা খুলিয়া আপনি জব করেন। ইব্রাহিম আলাইহিস সালামে ওটা খুলিয়া যখন আবার আপনার ছুরি চালাইলা, তখন বুধভাইলা আসমান থেকে আওয়াজ, আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লগে লগে ইব্রাহিম আলাইহিস সালামে আসমান দিছাইলা, সায়া দেখলা হজরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামে আপনার দুম্বা লইয়া আইতরা। ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখিয়া পড়িলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, যে আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নাই, আল্লাহ সব থেকে বড়। এরপরে যখন আপনার দুম্বা লইয়া হাজির হয়ে গেলা গিয়া, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামর চোখ খোলা হইল, তাই পড়িল আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, যে আল্লাহ সব থেকে বড়, আল্লাহ মহান, আর আল্লাহ রব্বুল আলামিনের লাগেন সমস্ত প্রশংসা। হোক সুবহানাল্লাহ। ও যখন আল্লাহ রব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গার মধ্যে এই যে আপনার দুম্বানি হাজির করে দিলাইলা, ইব্রাহিম আলাইহিস সালামে তান সন্তান রে কুরবানি দেওয়া লাগলো নাই। ওই ইব্রাহিম আলাইহিস সালাম তো খুশি হইলা, সন্তুষ্ট হইয়া শুকরিয়া তান 4 রাকাত নামাজ রে আদায় করলা, 4 রাকাত নামাজ শুকরিয়া তান আদায় করলা। মহান আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে 4 রাকাত নামাজ রে আল্লাহ কবুল করলা। আর আমরার নবীজিরে আল্লাহ মেরাজের মধ্যে বলাইয়া নিয়া এই 4 রাকাত নামাজ ফরজ বানাইয়া দিলা, আর জানাইয়া দিলা, ও নবীজি তোমার যে উম্মত বেটা ওক্কা চাহে বেটি ওক্কা, তাইনতেন যে 4 রাকাত জোহর ফরজ নামাজ আদায় করবা, আমি আল্লাহ তান তানরে ইব্রাহিম আলাইহিস সালামে তান ছেলেরে কোরবানি দিয়া যে পরিমাণ সবার মালিক বনলা, এই পরিমাণ সব দিয়ে আমি মালামাল করে দিলাই। হোক সুবহানাল্লাহ। চিন্তা করছেন নি, 4 রাকাত জোহর নামাজ 10 মিনিট লাগতো না, ও যদি 4 রাকাত আদায় করিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তো এখানে প্রস্তুত আসলা ছেলেরে কোরবানি দেওয়ার লাগিন। এই কোরবানি দিয়া যে পরিমাণ সবর মালিক আল্লাহ তানে বানাইছিলা, এই পরিমাণ সব দিয়ে আল্লাহ কিতা করবা মালামাল করে দিলেই বা। হোক সুবহানাল্লাহ। তাহলে দুস্থ হলার, বুজুর্গ হলার, সাহেব হল, আমরা আর কোনোদিন নামাজ ছাড়িতাম না, আমার পরিবারের সারারে নামাজি বানাইয়া আমরা এই সওয়াবরে হাসিল করতাম। হোক ইনশাআল্লাহ। আসরের নামাজ 4 রাকাত আমরা কিলা পাইলাম, বুঝার জিনিস আছে, ওয়াজ তো হইলে আমরা শিখতাম বুঝতাম, তা লাগিন যদিও কথা আমি হইয়ার বুঝবার লাগিন আস্তে আস্তে হইয়ার আপনারা খেয়াল করে শুনৌকা, আর যতক্ষণ মাকির আওয়াজ যার আমার মা বইনে হলো খেয়াল করৌকা। ফরমাইতে আসরের নামাজ আমরা পাইলাম কিলা, আল্লাহর এক পয়গম্বর আসলা হজরতে উজাইর আলাইহিস সালাম, আল্লাহর নবী আসলা। উজাইর আলাইহিস সালাম একদিন ফাড়ে দিয়ে যাইতরা, রাস্তা বা যাইতে সময় উজাইর আলাইহিস সালামে দেখলা আপনার অত বড় বড় ঠিলা, আমরাও কোনো সময় ফাড়কে হামাইলে দেখি না নি, বান্ডা বান্ডা ঠিলা হল। ও থান মনো আইলো, আল্লাহ তুই তো সারা নেস্তে না বুধ করবা, অত বড় বড় ফাড়, অত বড় বড় গাছ মনো আইসে ওখানে, এটা খিলা আল্লাহ শেষ করবা। কিন্তু এই নবী আসলা তো একিন ফুরা দিল আস, ও লগে লগে আল্লাহ তানে অন মৌত দিলেইছেন। ফা আমাতাহুল্লাহু মিয়াতা আমিন, আল্লাহ 100 বছরের লাগেন মৌত দিলেইছেন। 100 বছর পরে হজরতে উজাইর আলাইহিস সালাম ও জায়গার মধ্যে তাই আবার জীবিত হইলা, আল্লাহ তানে হায়াত দিলা, জিন্দা হইলা। জিন্দা হওয়ার পরে আল্লাহ জিকাইলা, বলে কামলা বিস্তাই না কতদিন রইলা, এনে কইলা ইয়াউমান আও বাযা ইয়াউম, একদিন কিবা তো আধা দিন। আল্লাহ ফরমাইলা চাও চাই তোমার উঠো গুরবাই দি, চাইয়া দেখলা তান যে গুড়া লইয়া ফাড়ো হামাইছিলা, উঠ যেগুলো লইয়া হামাইছিলা, এগুলো হাড্ডি কুড্ডি খুন্থা নাই। দেখলা কইলা যাও তোরা বারোইয়া চাইয়া ওকে, দেখলা এটা ফুন্না কোনো মানুষও নাই। ও কইলা চাও চাই তোমার মশা ওখানে দি, মানুষ তো সফর যাইতে মশা লইয়া যায়, মশা চাইলা, কইলা ওয়ালাম ইয়াতাসান্না, এটা কোরআনের ঘটনা, মশা কেন গান্দা হইছে না। ও আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইলা, উজাইর তোমার এই জায়গার মধ্যে আমি 100 বছর গুম লাগাইছি। হোক সুবহানাল্লাহ। উজাইর আলাইহিস সালামে যখন আলামত দেখলার, ঠিক দেখলা, কইলা ও আল্লাহ ঠিক আছে, আপনি যখন গুম লাগাইছেন আমি তো একদিন কিবা তো আধা দিন বুধবাইয়ার। ও আল্লাহ রব্বুল আলামিনের উজাইর আলাইহিস সালামের যখন ইমান বাড়িল এই ঘটনা দেখিয়া, ও উজাইর আলাইহিস সালামে কিতা করলা, তান 4 রাকাত নামাজ রে আদায় করলা, শুকরিয়া তান 4 রাকাত নামাজ তান পড়েছেন। এই শুকরিয়া তান 4 রাকাত নামাজ তান আদায় করার পরে আল্লাহ তান পক্ষ থেকে কবুল করলা। আর আল্লাহ রব্বুল আলামিনে কবুল করিয়া আল্লাহ আমরার নবীজিরে মেরাজের মধ্যে নিয়া কইলা,
এই আসরের 4 রাকাত ফরজ নামাজ দিলা আর কইলা ও আল্লাহর রসুল আপনার যে উম্মতের মধ্যে মহিলা আছেন পুরুষ আছেন যাই এই 4 রাকাত আসরের নামাজ পড়িবা যেভাবে আমার উজাইরের ইমান আমি বাড়াইয়া দিছিলাম এই আসরের 4 রাকাত নামাজ পড়ার কারণে আপনার উম্মতের মহিলা হলর পুরুষ হলর ইমানডে আমি আল্লাহ বাড়াইয়া দিম হোক সুবহানাল্লাহ। খেয়াল করছেন 4 রাকাত নামাজ আমরা কিলা পাইলাম। এখন মাগরিবের 3 রাকাত নামাজ কিলা আইল ফরমাইন আল্লাহ রব্বুল আলামিনের এক পয়গম্বর আসলা যার নাম হয়ে থাকলগে হযরত আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ দ্বন্দ্ব দৌলত দিলা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ মাল দিলা, টাকা পয়সা দিলা, বাগান দিলা। একদিন শয়তানে আল্লাহ রব্বুল আলামিনের সামনে চ্যালেঞ্জ করল, আল্লাহ তোমার আইয়ুব তুমি নবী বানাইছো কিন্তু তোমার আইয়ুবে তোমার ইবাদত করেন না, কারণ তান অনেক বিবি সকল আছেন, তান অনেক ছেলে সকল আছেন, তান অনেক আপনার দন দৌলত আছে, তাই নিয়ামতে ভরপুর আছেন, তাই ওটার কারণে ইবাদত করেন। আল্লাহ জানাইলা বেলে ও শয়তান পরীক্ষা করিলাও আমি কইয়ার আমার আইয়ুবে আমার লাগে ইবাদত করেন। শয়তান রে আল্লাহ অধিকার দিলাইলা কইলা আমার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জান ব্যতীত আর কোনো জিনিসও তুমি আঘাত সব জিনিস তুমি নষ্ট করিলাও, দেখবা এর পরেও আমার আইয়ুবে কিতা করেন, আমার আইয়ুব আলাইহিস সালামে খার ইবাদত করেন। শয়তান আপনার ও জায়গার থেকে রওনা হইল, আইয়ুব আলাইহিস সালামের যে বাগান আসলো এই বাগানের মধ্যে গিয়া আপনার আগুন লাগাই দিল, সারা বাগানের গাছপালা জ্বলিয়া একবারে সারখার হয়ে গেল গিয়া। আইয়া তানে জানাইলে মানুষে তান বাগানের রাখাল বেটায় বেলে আপনি তো আল্লাহর ইবাদত করতে আসেন, আপনার বাগানে কেন জ্বলি গেল গিয়া। আইয়ুব আলাইহিস সালামে কইন আলহামদুলিল্লাহ আমার বাগান জ্বলি গেছে গিয়া ভালো হইছে, আমি এখন আল্লাহর ইবাদত এক মনে করতে পারবো হোক সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামে শয়তানে দেখলো ইনো হইছে না, ও আপনার গরর ভিতরে গেল গিয়া আপনার তান গর ওখান হঠাৎ করে ডাবাই দিল আর গরর ভিতরে যা তান পরিবার আসলা আওলাদ অকল আসলা সারা একদিনে একলগে মারা গেছেন। একজন মানুষের আওলাদ বেবি অকল পরিবার অকল যদি একদিনে মারা যায় এন দিলর মধ্যে কতখান সদমা আইব। এই দিন আবার শয়তান গেছে আপনার মসজিদে যে ফড়ান যে মেসা বকলে এরার রূপ ধরিয়ে গেছে আপনার আইয়ুব আলাইহিস সালামের কাছে গিয়া কইল, ও আইয়ুব আমি তো তোমার ছোটোবেলা ফড়াইছি, দেখো চাই তুমি কোন আল্লাহর ইবাদত শুরু করলাই, তোমার সারা জিনিস তোমার আহলো আয়াল মারা গেলা, তোমার আল্লাহ খানো আসলা, কত বড় কথা। আইয়ুব আলাইহিস সালামে তখনও আল্লাহর শুকরিয়া আদায় করে কইন আলহামদুলিল্লাহ আমার আল্লাহর পছন্দ হইছে, আমার আল্লাহ এনেছেন গিয়া, আমি কোনো নারাজ নাই। কইয়া হজরতে আইয়ুব আলাইহিস সালাম সজদার মধ্যে পড়লা, ওলা এক লম্বা সজদা করলা, ফরমাইত রাতানি এক দিন এক রাত সজদার মধ্যে মগ্ন রইলা হোক সুবহানাল্লাহ। শয়তান ফরর দিন আবার গেল গিয়া দেখলো আইয়ুব আলাইহিস সালামের কোনো আসর করছে না, সজদার হালতের মধ্যে আসেন। ও আপনার শয়তানে কিতা করল, আগুন বড় একটা শ্বাস তান উপরে ফেলাইল, তখন তান শরীরের প্রত্যেকটা অঙ্গ জ্বলি গেছে গিয়া, জ্বলিয়া তান বেমার হয়ে গেছেন গিয়া। কিতাবের মধ্যে বয়ানার এই জ্বলার মধ্যে ফুক দিলাইছেন, এই ফুক দেওয়ার পরে লেখতরা কথা যে তান শরীরের প্রত্যেক অঙ্গ ফুকে খাইলেইতরা। এমতো অবস্থায় একদিন জিবরিল আমিন আলাইহিস সালাম আইছেন, আইয়া আইয়ুব আলাইহিস সালামের সালাম জানাইলা, কইলা আল্লাহ সালাম জানাইছেন আমিও সালাম তোমার জানাইয়ার। তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামে সালামের উত্তর দিলা না। জিবরিল আমিন আলাইহিস সালাম পেরেশান হইলা, কারণটা কিতা যে আমার সালাম তো কোনোদিন এই যে আইয়ুব আলাইহিস সালামে দেন না ইলা হয় না, আজকে যে সালামের জবাব দিলা না, কারণটা কিতা। কিছু সময় পরে আইয়ুব আলাইহিস সালামে সালামের জবাব দিলা, সালামের জবাব দিয়ে আইয়ুব আলাইহিস সালামে জানাইলা বিলে ভাই জিবরিল তুমি চিন্তিত হইও না, আমি সালামের জবাব দেওয়া দেরি হয়েছে খেনে জাননি যে আমার শরীরের মধ্যে আল্লাহর মখলুক আল্লাহর সৃষ্টি ক্রীড়া হলে আমার শরীর খাইতে আসেন, খাইতে খাইতে আমার জিব্বার মধ্যে গিয়া পৌঁছে গেছেন গিয়া, এখন আমার জিব্বারে খাওয়ার মধ্যে আসলা, যদি আমি তোমার সালামের জবাব দিলাইতাম তাহলে আল্লাহর মখলুকর কষ্ট হয়ে গেল অনে, যার কারণে আমি জবাব দিছি না। জোরে হোক সুবহানাল্লাহ। চিন্তা করছেন ফুকে জিব্বা খাইতে আল্লাহর মখলুক, যার কারণে সালামের জবাব দিছেন না, কারণ হইয়া থাকলো গিয়া এখন জবাব দিলে আল্লাহর মখলুকর কষ্ট হয়ে যাইব গিয়া। জিবরিল আমিনে দেখলা ঠিক আছেন যে আল্লাহর বন্দা আইয়ুব আলাইহিস সালাম যে কতটুকু আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল। শয়তানে এই কথা প্রমাণ করিয়া সাক্ষী দিল, হ্যাঁ তোমার আইয়ুবে আল্লাহ তোমার লাগে ইবাদত কতরা। এরপরে আইয়ুব আলাইহিস সালামে দোয়া করলা, আল্লাহ রব্বুল আলামিনে তান বেমারটে সুস্থ বানাইয়া দিলা। আইয়ুব আলাইহিস সালাম পুরা যখন সুস্থ হইলা, আইয়ুব আলাইহিস সালামের বেমার যখন ক্ষমার পথ ধরে লইল, তখন তাই নামাজের মধ্যে খাড়া হইলা 4 রাকাত নিয়ত বান্ধিয়া।
আইয়ুব আলাইহিস সালাম 4 রাকাত নামাজ পড়িবার লাগে খাড়া হইছেন, কিন্তু শরীর একবারে দুর্বল হয়ে গেছে বেমারের কারণে। ও তাই 2 নম্বর রাকাত পড়িয়া যখন 3 নম্বর রাকাত উবাইছেন কোনো মতে আদায় করিয়া দ্বিতীয় সজদার মধ্যে যখন গেছেন আর উঠিতে পারছেন না, লগে লগে তাই এই জায়গার মধ্যে শুই গেছেন, গিয়ে ফুতি রইছেন। আইয়ুব আলাইহিস সালাম এই জায়গার মধ্যে ফুতার পরে আল্লাহ ঘোষণা করেন, ও আমার আইয়ুব, তুমি 4 রাকাতের নিয়ত করলাই, 3 রাকাতের মধ্যে তুমি ফুতি ফুতি সালাম ফিরাই দাও, আমি আল্লাহ তোমারে 4 রাকাতের সওয়াব দান করব। হোক সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামে এই শোয়া অবস্থার মধ্যে সালাম ফিরাই দিলা। আল্লাহ রব্বুল আলামিন এই নামাজরে কবুল ফরমাইলা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীজিরে যখন মেরাজের মধ্যে লইয়া গেলা, আল্লাহ জানাইন, ও নবী, তোমারে আমি মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ দিলাম, তুমি তোমার উম্মতের কাছে লইয়া যাও, তোমার উম্মতের মধ্যে যান মহিলা হোক পুরুষ হোক এই মাগরিবের 3 রাকাত নামাজরে আদায় করবা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এতদিন সবর করিয়া এত কষ্ট করিয়া তাই যতক্ষণ সবর মালিক বনসলা, তোমার উম্মতে মাগরিবের 3 রাকাত নামাজ পড়িলাইলে আমি আল্লাহ তান তানর এই পরিমাণ সবর মালিক বানাইয়া দিলাই। মুখ সুবহানাল্লাহ। চিন্তা করছেন এই মাগরিবের 3 রাকাত নামাজ পড়লে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কষ্ট করে যেত সব পাইলে এই সবর মালিক আমরা বনে যাই। আর গিয়া আমার ভাই হল আর দুস্থ হল আমার সাহেব হল, আমরা আজ থেকে ইরাদা করিলাই যত মানুষ ইনো আসি আর যতক্ষণ আমার মাকির আওয়াজ যার আমরা তওবা করিয়া নামাজি বনে যাইতাম, নামাজ আর ছাড়তাম না। এশার নামাজ আমরা কিলা পাইলাম বয়ানার কিতাবের মধ্যে, এশার নামাজ আমরা নবীজিরা গিয়া রেখেও পড়িছেন না। ফরমাইতরা সারা নবী হলর প্রথম এশার নামাজ পড়নেওয়ালা নবী আমরার নবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে এশার নামাজ আল্লাহ দান করলা আর জানাইয়া দিলা, ও নবী, তোমার উম্মতের মধ্যে যেন এশার নামাজ রে আদায় করিলাইবা। আমি নবীর সঙ্গে হাতর মধ্যে ধরিয়া নবীর জান্ডার তুলে হইয়া ব্যস্তর মধ্যে দাখিল হইবা। হোক সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্তের নামাজ পড়নেওয়ালা আমরা সারা বনি যাইতাম গিয়া আল্লাহ রব্বুল আলামিনের সামনে রোজা মাস আর এই মাসের মধ্যে আমরা ওলা চলতাম যে আমার মধ্যে কোনো বেজাল রইত নাই, কোনো নামাজ আমার মধ্যে ছাড়া রইত নাই, আমি কোনো সুদর লগে জড়িত রইতাম নাই, আমি কোনো মানুষের লগে লাগাবাজা করতাম নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানান, এমন এক মাস আপনার আমার সামনে হাজির যে মাসের মধ্যে যদি আমরা একটা নফল আদায় করি আল্লাহ অন্য মাসের মধ্যে একটা ফরজ আদায় করার সওয়াব দান করবা। আর যদি এই মাসের মধ্যে আমরা কিতা করি, আমরা যদি শুধুমাত্র একটা ফরজ আদায় করি তাহলে অন্য মাসের মধ্যে 70টা ফরজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হইতো এই পরিমাণ সওয়াবের মালিক আল্লাহ বানাইয়া দিবা। এই মাসের মধ্যে আমরা বেশি বেশি করে ইস্তেগফার করতাম, এই রমজান মাসের মধ্যে আমরা আমরার গুনারে চালাই লইতাম। এইভাবে আমরা প্রস্তুত হইতাম যে পুরা রমজানের মধ্যে কোনো তেরাবি যাতে আমার ছুটে না, কোনো দিন তিলাওয়াত যাতে আমার ছুটে না। এইভাবে প্রস্তুত হইয়া যদি আমরা এই রমজান কাটাই তাহলে আমার ভাই হলার দুস্থ হলেই রমজানের মধ্যে আমার জিন্দগি বনে যাইব গিয়া। বিগত রমজানের মধ্যে কত মুরব্বী হল আসলা, কত জোয়ান হল আপনার আমার লেখান ভাই হল আসলা, এই রমজান তারা পাইছেন না। এলা হইতে পারে আমরা আগামী রমজান পাইতাম না, যার কারণে আমরা আখেরি রমজান মনে করিয়া প্রত্যেকে আমরা আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ এই রমজান মাসের যত ফজিলত আছে সমস্ত ফজিলত দিয়ে আমরা মালামাল করে দেও। আমার মা বোন হল আমরা এই রমজান মাসের মধ্যে দেখা যায় যখন রমজান শেষ হয়ে যায় গিয়া মা বোন হল বাজার করার মধ্যে বার হয়ে যান গিয়া, মা বোন হল বেফর দামি বেহামির মধ্যে জড়িত হয়ে যান গিয়া। আমার মা বোন হল খান কুলিয়া শুনিয়া রাখা, এই যে আমরা যদি বেহামির মধ্যে যাই গিয়া বেফর দামির মধ্যে যাই গিয়া তাহলে আমরার কারণে এই সমাজ খানটা বিলকুল ধ্বংস হয়ে যাইব গিয়া। আপনারা জানেন আল্লাহর ওলি ফরমাইতরা আল্লাহর ওলি হজরতে বিশরে হাফি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর নামের আদাব করার কারণে আল্লাহ তানে বড় ওলি বানাইয়া দিলা। ফরমাইতরা জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি এই যে ওলি অকল বঞ্চন একমাত্র মা হলর কারণে বঞ্চন। আজকে যদি আমরা আল্লাহ রব্বুল আলামিনের নামের আদব করি, আল্লাহর কোরআনের সম্মান করি আমার মা বোন হল, তাহলে আমার ঘর থেকে বড় বড় ওলি হল বাহির হইয়া আইবা। কিতাবের মধ্যে বয়ানার একজন মানুষ বড় মালদার মানুষ আসলা, তাই বাড়ির থেকে বাহির হয়েছেন। বাহির হওয়ার পরে রাস্তার মধ্যে একজন মহিলারে দেখলা, এই মহিলার বাই দিতেন চাইতে আসেন, এই মহিলা তো সুন্দর আসলা। এই মহিলা জানান ইত্তাকুল্লাহ, ও আল্লাহর বন্দা তুমি আল্লাহরে ডরাও। বড় কঠিন কথা এই মহিলায় জানাইলা। তখন জানাইতরা এই পুরুষে এখনও চাইতে আসেন, জিকাইলা, ও ভাই তুমি খেনে আমার ভাই দিয়ে খালি সারায়
জানাইলে আমি তোমার বাইরে চাওয়ার কারণ হইয়া থাকলো গিয়া আল্লাহ তোমার চকুর মধ্যে যে সৌন্দর্য দিছে না আমি কোরবান হয়ে গেছি গিয়া আমি তোমার থেকে চোখরে সরাইতে পারি আর না। আমার মা বোন হল আমরা কোনো সময় চোখ বাহির করি আমরা রাস্তার মধ্যে ঘুরি, যদিও এটা মাসলায় জায়েজ করার দিছে, কিন্তু চকুর মধ্যেও সৌন্দর্য আছে এই কথা দ্বারা বোঝা যার। ফরমাইতে আল্লাহর বান্দা যখন এই কথা জানাইলা এই মহিলা এই জায়গার থেকে উঠিয়া গেলা, বাড়ির মধ্যে গিয়ে তাই কিতা করলা চাক্কু লইলা আর তান দুইটা চোখরে তাই খাটি এক তালর মধ্যে রাখলা, রাখিয়া তান খাদিম বেটারে দিয়া কইলা যাও তুমি অমুক বন্দার কাছে নি আমার দুইটা চোখ পৌঁছাইয়া দিয়াও। আল্লাহর বন্দা যখন লইয়া রওনা হইলা এই বাড়ির কাছে লইয়া যখন গেলা, লইয়া যাওয়ার পরে আল্লাহর বন্দায় যখন দেখলা এক মহিলায় তান কারণে দুইটা চক্ষু খাটিয়া দিলাইছেন, কারণ মহিলায় দেখছেন আমার কারণে কোনো ভাই জাহান্নামের মধ্যে যাক না, আমার সুন্দর জবাই দিছে কোনো ভাই জাহান্নামের মধ্যে যাক না। এই কথা দিলের মধ্যে আল্লাহর বন্দি দুইটা চোখ কাটিয়া দিলাইলা। কিন্তু এখন কুরজমিনের মধ্যে আমার মা বোন হলে আমরা কোনো সময় ফেট বাহির করিয়া কোনো সময় ফিট বাহির করিয়া আমরা রাস্তাঘাটের মধ্যে চলাফেরা করিয়া আমরার মা বোন হলে আমরা বাই হলের জাহান্নামের মধ্যে লইয়া যাই, আর এটা আমরা দায়ী বনমু কোনো সন্দেহ নাই। তখন এই আল্লাহর বন্দায় আল্লাহর কাছে তওবা করেন আর খান্দিতে আল্লাহর বন্দায় সারা রাত ফেলাই দেন। সকাল যখন আইল তান দিলর মধ্যে আইল, আইরে হায় আমি তো খান্দিলাম বেশ করিয়া আল্লাহর কাছে চাইলাম যে মহিলায় আমার কারণে তান চোখ কাটিয়া দিলা, তান একটাবার আমি খবর লইয়া আই গিয়া আল্লাহর বন্দার ওয়ানা হইলা। আমার ভাই হলার দুস্থ হলে এই জবানার মধ্যে কোনো উন্নত চিকিৎসা ছিল না, যার কারণে আল্লাহর বন্দির চকু বাই দিয়ে আপনার খুন যাইতে আল্লাহর বন্দি জমিন থেকে বিদায় হয়ে গেছেন গিয়া। এই বাইকে দেখলা তান জনজা লইয়া মানুষ বাহির হইতে আসেন, তান জনজা লইয়া মানুষ বাহির হইতরা তান জনজার মধ্যে শরীক হইলা, নমাজ রে আদায় করলা, বাড়ির মধ্যে আরও চিন্তার মধ্যে পড়লা। আমি যে এক মহিলার বাইরে চাইলাম এই মহিলা এই কারণে চোখ করে খাটিয়া দিলাইলার জমিন থেকে বিদায় হয়ে গেলা গিয়া। আমার কোন অবস্থা হইতো কথা কইয়া খান্দনের আল্লাহর কাছে খুঁজেন, আল্লাহ তুমি আমারে বেইজ্জত করিও না, আল্লাহ তুমি আমারে বেহরমত করিও না, আল্লাহ তুমি আমারে মাফ করে দিলাও। আগর রাত যখন ঘুমাইছেন না পরের রাত খান্দিতে ঘুমাই গেছে গিয়া। যখন আল্লাহর বান্দা গুমর মধ্যে পড়লা খাবার মাধ্যমে এই মহিলারে দেখেন জান্নাতের মধ্যে এই মহিলায় ঘোরাফেরা করতে আসেন। যখন জান্নাতের মধ্যে এই মহিলায় ঘোরাফেরা খতরা জিকাইলা আল্লাহর বন্দি তুমি কিভাবে ব্যস্ত গেলায়, কোন আমলের কারণে ব্যস্ত গেলায়? তখন এই বন্দি জানাইলা ভাই যে আমি দুইটা চোখ কুরবানি দিলাইছিলাম যে আমার কারণে একজন মানুষ জাহান্নামের মধ্যে যাক না, আমার আল্লাহ এত খুশি হয়েছেন আমারে ব্যস্তর মধ্যে দিলাইছেন, সুবহানাল্লাহ। তখন এই বন্দিরে এই ভাইয়ে জানাইলা ও আল্লাহর বন্দি তুমি এখন ব্যস্তর মধ্যে গেছো গিয়া, আমার এই জায়গার থেকে তুমি নসিহত করো চাই। এই বন্দি বেহেস্ত থেকে জানাইলা ও আমার ভাই তুমি শোনো, জমিনের মধ্যে একলা থাকো, মজলিসের মধ্যে থাকো, বাজারের মধ্যে থাকো, তোমার ঘরের বিছনার মধ্যে থাকো, সর্বদা তুমি আল্লাহরে ডরাইতে থাকিও, সর্বদা আল্লাহরে ডরাইতে থাকিও। যদি আল্লাহরে ডরাও তাহলে তুমি কামিয়াব বনে যাইবা গিয়া। বেহেস্ত থেকে নসিহত করছেন আমার ভাই হল আর দুস্থ হল, আমার মা বোন হল, আমার জোয়ান হল। আমরা যদি রাত্রে গুনার কাম করি, দিন মানুষের সামনে আমরা রই গেলাম গিয়া রাত্রে গুনার মধ্যে লিপ্ত থাকি, তাহলে আল্লাহরে ডরানি হইছে না, আল্লাহর ডর আমার ভিতরে আইল না। যার কারণে আমার মা বোন হল আমরা যদি আল্লাহর ডর ভিতরে আই হয় তাহলে আমরা হর গুনার থেকে বাঁচতে পারবো। আর আল্লাহর ডর ভিতরে আয় নাতে মানুষের সামনে গুনার থেকে বাঁচিমু, আর যখন মানুষ নাই তখন আপনি আমি গুনার মধ্যে লিপ্ত হয়ে যাইম গিয়া। মা বোন হলের খিদমত আর একটা ঘটনা আমি কইতাম সাইয়ার। একজন জওয়ান ভাই তাই নলা কয়লার আগুন আতো লইলেন, আতিকান জ্বলে না। তখন মানুষে জিকাইলা, তান এক বন্ধে জিকাইলা ভাই বিষয়টা কিতা হইন না। ও পরে তাই বিস্তারিত যখন এরিলা বিলে চাই কিতা কারণে আগুন আতো লইলে তোমার হাত জ্বলে না? তখন এই আল্লাহর বান্দায় জানাইলা বাইরে ভাই ঘটনাটা অনেক লম্বা, কারণ হয়ে থাকছে গিয়া আমারে আল্লাহ সম্পদ দিসলা, আমারে আল্লাহ মাল দৌলত দিসলা। আমি একদিন আমার ঘরের ডালাইয়ের উপরে উঠিয়া বাতাস খাইয়ার, তখন দেখলাম আমার দরজার সামনে দিয়া, আমার গেইটের সামনে দিয়ে একজন মহিলা যাইতরা বড় সুন্দর। আমি তান পিছন দিয়ে রওনা হইলাম। যাইতে যখন এই মহিলার ঘরের দ্বারা আমি গেলাম গিয়া, মহিলার ঘরের দ্বারা গিয়া মহিলার গুনার প্রস্তাব দিলাম। আমি আমার মাল সামান দেখাইলাম, টাকা পয়সা দেখাইলাম, এই মহিলার গুনার দাওয়াত দিলাম। এই মহিলায় জানান বাইরে ভাই আমার স্বামী জমিনের মধ্যে নাই,
আমি গুনার মধ্যে লিপ্ত হইতাম না, তুমি এই জায়গার থেকে সরিয়া যাও। কিন্তু এই জোয়ান ভাইয়ের দিলের মধ্যে এই মহিলার মহব্বত হামাই গেছে গিয়া। কিছুদিন পরে এই জায়গার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিছে, এই জায়গার মধ্যে ফ্লাড করছে, গুলা দিছে, মানুষ সারা আপনার বিকারি হয়ে গেছেন গিয়া। তখন এই মালদার মানুষে তাই রিলিফ বন্টন করা আরম্ভ করছেন। এই মহিলা পেটর তাড়নায় আপনার এই রিলিফ বাটার মধ্যে এই লাইনে গেতেন খাড়া হয়েছেন। তখন এই বন্দায় ঘোষণা করলা যে ভাই তেন এসকর মধ্যে পাগল হইসলা। এই মহিলারা দেখা মাত্র ঘোষণা করিয়া দিলা, তুমি তেন এক কাজ করবাই, সারা মানুষের জলদি জলদি দিয়ে খালি করিলাও, আর এই মহিলারে তুমি তেন আমার ঘরের মধ্যে লইয়াও। আল্লাহর বন্দিরে আপনার এই বন্দায় তান ঘরের ভিতরে লইয়া আইলা। ঘরের ভিতরে যখন ঢুকাইয়া হইলা, বন্দি তোমার মাল সামান লইয়া যাওয়া লাগতো নাই, আমি গাড়ি দিয়ে ফাটাইয়া দিব তোমার ঘরের ভিতরে। আমার যে কথা আসলো ওখানটা তুমি কবুল করিলাও, তুমি মানিলাও। আল্লাহর বন্দে কইলা, বাইরে ভাই, আমি তোমার চাউলও চাই না, তোমার ডাইলও চাই না, আমি তোমার লগে এই ধরনের খারাপ কামের মধ্যে জড়িত হইতে পারতাম নাই। কারণ আমি নবীজির হাদিস শুনছি, যেই সময় মানুষ গুনার মধ্যে জিনার মতো জঘন্যতম গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, এমত অবস্থায় মানুষের ইমান থাকে না। আমার স্বামী জমিন নাই, আমি তোমার লগে এই গুনার মধ্যে লিপ্ত হইতাম নাই। এই ভাইয়া কইলা, তা হইলে আমি তোমার কোনো সামান দিতাম না, আমার ঘর থেকে বাহির হইয়া যাও। আল্লাহর বন্দি খান্দি খান্দি ঘর থেকে বাহির হইয়া গেলা। যখন বাড়ির মধ্যে গেলা, আওলা দখল আসেন, আওলা দখলের সামনে গিয়ে হাজির হইলা। লাগা ঘরের বেটিনদের রিলিফ নিয়ে রান্দা আরম্ভ করলা, চাউল ডাঞ্জা সেন্ট বারণি আরম্ভ হইল। এই মহিলা যখন ঘরের মধ্যে গেলা, কোনো খানি নাই ফানি নাই, বাচ্চাইনতে এক গলায় খান্দন আরম্ভ করেন আর কেন, ও আমার আম্মা জান, যদি তুমি আমরারে খানি দিতে পারতাই না, এতে খেনে জন্ম দিলাই। ওমা তুমি জন্ম দিয়ে ভুল করিলাইছ, তুমি আমরারে জন্ম দিলাইছ, এখন আমরার খানি নাই, তুমি আমরার গলার মধ্যে দরিয়া টিভি টিভি আমরারে জমিন থেকে বিদায় দিলাও, নতুবা আমার আম্মা জান তুমি আমরারে খানির ব্যবস্থা করে দেও। আল্লাহর বন্দি বাচ্চা তোর মায়ায় আবার দিলর মধ্যে সদমাইল, খিতা করা যায়। রাস্তার মধ্যে আল্লাহর বন্দি আবার ঘর থেকে বাহির হইলা, ইরাদা করিলাইলা, গুনাহ করিলাইতা, খরিয়া বাচ্চাইন তোর মুখর মধ্যে আনি খানি দিলাইতা। রাস্তার মধ্যে যখন আল্লাহর বন্দি গেলা, আল্লাহর বন্দি রাস্তার মধ্যে যাওয়ার পরে দিলের মধ্যে আবার বাড়ি মারলো, যদি এই গুনাহ করা অবস্থায় আমি মারা যাই, বিশ্বের সমস্ত মানুষের কথা জানব বলে অমুক মহিলা গুনাহ করা অবস্থায় মারা গেছেন, জমিন থেকে বিদায় হয়েছেন। আমার কবরের অবস্থা কোন হালতের মধ্যে যাইব আমি জানি আর না, যার কারণে এই গুনার মধ্যে আমি লিপ্ত হইতাম না। এই কথা কইয়া আল্লাহর বন্দি আবার রাস্তা থেকে ঘুরিয়া ঘরের ভিতরে আইগে লাগিয়া আওয়ার পরে আল্লাহর বন্দি উজু করলা। উজু করিয়া আল্লাহর বন্দি নামাজের মধ্যে খাড়া হইন। আল্লাহর বন্দি নামাজের মধ্যে খাড়া হইয়া যখন সৈদার মধ্যে যাইন, খেজেন তান দরজার মধ্যে টুকি লাগাইল। আল্লাহর বন্দি নামাজ শেষ করে যখন দরজা খুললা, দেখলা ও যে তানে যে বাইয়ে গুনার প্রস্তাব দেখলা, ও ভাই দরজার সামনে খাড়া। আল্লাহর বন্দে জোড় হাত করনের কইন, বাইরে ভাই তোমার ডরে আর ভয়ে আমি ঘরের ভিতরে আইলাম, আমি দরজা মারিয়া আমি নামাজের মধ্যে খাড়া হইলাম, তুমি খেনে এই জায়গার মধ্যে আইলাই। তখন এই ভাইয়ে জানাইন, বোন তুমি শুনো, আমার দিলটারে আমি পাক সাফ বানাইয়া আইছি, আমি তোমার লগে গুনার করতাম না, কেন আমি ইরাদা করিয়া আইছি, আমি তোমার লগে সামান লইয়া আইছি, গুনটা তুমি নেও। আল্লাহর বন্দে জানান, ভাই তোমার সামান খানিনটা তোমার আততা হোক। আল্লাহর বন্দে আবার সজদার মধ্যে ফোড়নের কইন, আল্লাহ যদি এই বাইয়ে তান দিলি কাণ্ডে পাক আর সাফ করিলান, যদি এই বাইয়ে তান দিল থেকে গুনার ইরাদারে বদলিলান, আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি, আর এই বন্দারে আপনি দুনিয়ার আগুন হারাম বানাইয়া দিলাও, জাহান্নামের আগুন এই বন্দার উপরে থেকে হারাম বানাইয়া দিলাও। ও বাইয়ে জানাইতেরা, এই বনির দুয়ার বাদ থেকে লইয়া এখনো পর্যন্ত আমি দুনিয়ার জমিনের মধ্যে আংটা আতা লইলে আমার আতখান জ্বলে না। আমার এই কথা ইয়াকিন, এই বনির দুয়ার কারণে আমি জাহান্নামের আগুন থেকেও বাঁচি যাই। হোক সুবহানাল্লাহ। আমার মা বলে হল চিন্তা করুক, এক মহিলার জরিয়া এক ভাই দুনিয়ার আগুন থেকেও বাঁচিয়া গেলা, আর জাহান্নামের আগুন তান থেকে হারাম হইল। আর আমরা মহিলা হলে যদি খালি ভাই হলের গুনার মধ্যে ফালাই, তো এটার তো আপনার আপনি আমি কিতা করা লাগবো, এটার আপনার গুনাহ আপনার আমার ফিটির মধ্যে লোয়া লাগবো। যার কারণে আমার মা বই নকল আমরা যদি ঠিক হয়ে যাই গিয়া, তাহলে আধা সমাজ ঠিক হয়ে যাই গিয়া। আমরা স্বামীর ইজ্জত করতাম, স্বামীর সম্মান দিতাম, ফরমাইতরা স্বামীর কথাবার্তা এখনকার জমিনও আমার মা বই নকলে বিলকুল আমরা মানি না। আমরা স্বামী হবায় কইলে হবায় যাই। একটা ঘটনা আন্দ্রা কিতাবের মধ্যে লেখরা কথা, যে এক ভাই আপনার গাঙ্গর মধ্যে বেটি বড়ে গেছেন গিয়া, গাঙ্গর ফানি যার উতরে দিয়ে তাই না খালি দক্ষিণের দিকে খুঁজাইতরা, দক্ষিণের দিকে খুঁজাইতরা। ফরমাইতরা যখন দক্ষিণের দিকে খুঁজাইলা বেশ করিয়া, তো মানুষে কইলে বেকুফ কিতা লাগি
খুঁজাইতায় বাটি হলে উত্তরে দিকে উজানে দিয়ে খুঁজারায় খিতা লাগে কইলে আমার একে দুনিয়ার জমিনে আমি উত্তরে দিয়ে কইলে দক্ষিণে দিয়ে যাইতো ওটা লাগে আমি চিন্তা করে কোনো বড়িয়া উজাইয়া যারি তা আমরা মা বোনের হালত তোলা হয়ে গেছে গিয়া আল্লাহ রব্বুল আলামিন আমরা প্রত্যেকরে পাঁচ ওয়াক্তের নামাজি বানাকে হোক আল্লাহুম্মা আমিন। সামনে রমজান মাস আর আমরা প্রত্যেক রোজারে সুন্দর করে ধরতাম আল্লাহ তৌফিক দাও হোক আল্লাহুম্মা আমিন। আমরা বেশ বেশ করে তিলাওয়াত করতাম আল্লাহ রব্বুল আলামিনের তৌফিক দাও হোক আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কয়টা বাজে সময় গেছে? কয়টা বাজে? বাজে গেছে, ঠিক আছে।